করে দিল। এইবার রাবেয়া বাসরি তার বাসার মধ্যে থাকেন, বাসার মধ্যে সারাদিন এত কাজের চাপ, বাসার মধ্যে এত কাজের চাপ, এত কাজের চাপ, একদম যদি কোনো কাজের মধ্যে ভুল করত সাথে সাথে প্রহার করত, প্রচন্ড মারতেন, অনেক কষ্ট দিতে নির্যাতন করতেন। রাবেয়া বাসরি রাত্রবেলা ঘুমাইতেন না, রাত্রবেলা না ঘুমাই আল্লাহ পাকের ইবাদতে কাটাই দিতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, সারাদিন কাজ করতেন, রাত্রবেলা জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। একদিন রাবেয়া বাসরি দুহাত তুলে ঘরের মধ্যে গুনগুন করে আওয়াজ করে আল্লাহ পাকের কাছে মনের ব্যথাগুলো বলছেন, আল্লাহ আমি রাবিয়ার মনে এত কোনো প্রেম দিলাম, এত কেন ভালোবাসা দিলা, যে ভালোবাসা নিয়ে আমি থাকতে পারি না গো মাওলা, এত তুমি কেন তোমার মোহাব্বত দিলা আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন দিনের বেলা আমি সারাদিন আমার মুনিবের কাজ করতে হয়, মুনিবের কাজ করার পরে তোমার ইবাদত করতে আমার দেরি হয়ে যায় আল্লাহ, টাইম টু টাইম আসতে পারি না। ও রব্বুল আলামিন দয়া করে তুমি কিছু মনে করো না। এরকম করে কথা বলছেন আল্লাহর সঙ্গে। তার মুনিব যার বাসার মধ্যে আছেন সে তার ঘুম ভেঙে গেছে, তার কানের মধ্যে গুনগুন গুনগুন একটা আওয়াজ পাওয়া যায়। কি ব্যাপার, আওয়াজটা কোথায় থেকে আসে? ঘর থেকে বের হলেন, একটু আওয়াজটাকে ফলো করলেন, আওয়াজ ফলো করে করে যেতে 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 দেখছেন রাবেয়া বাসরি বাসার রুমের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দেখছেন রাবেয়া বাসরি আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করে। আর রাবেয়া বাসরির ঘরে কোনো লাইট নাই, তেলের বাতিও জ্বলে না, কিন্তু রাবেয়া বাসরির ঘরটা আলো দ্বারা উজ্জ্বল হয়ে গেছে। রাবেয়া বাসরির মুনিব এই অবস্থা দেখে, এই অবস্থা দেখে বলছে, আরে আমি কার সঙ্গে এত নির্যাতন করলাম, আমি কাকে এত কষ্ট দিলাম, এ তো অন্যান্য দাসীর মতো না, এ তো মহান রব্বুল আলামিনের নেককার বান্দি, আমার তার আচরণ, তার সঙ্গে এরকম আচরণ করা ঠিক হয়নি। এবার মনিব মনে মনে সিদ্ধান্ত নিল এটাই যে রাবেয়া বাসরি আমি কালকে সকাল সকালে বলবো, রাবেয়া বাসরি আমি তোমাকে মুক্ত করে দিলাম, যদি আপনি এখানে থাকতে চান তো থাকতে পারেন, আর যদি এখান থেকে যেতে চান তো আপনার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, যদি আপনি এখানে থাকেন তো আমরা আপনার সেবা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, তাহলে আমরা ধন্য হয়ে যাব। রাবেয়া বাসরি সারাদিন কাজ করতেন, বাসার সমস্ত কাজ করতেন, রাত্রবেলা যায় নামাজটা বেশি আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে যাইতেন। হ্যাঁ, কেমন দিন ছিল, উনি যখন ঘুমাতেন না মাঝে মধ্যে একটু ঘুমাতেন, কিছুদিন পরে যখন উনি মুক্ত হয়ে গেল তখন বলা, রব আমি যে 1-1.5 ঘন্টা ঘুমাইতাম এটাও আর ঘুমাবো না, কারণ তোমার প্রেম তো আমাকে ঘুমাতে দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, তোমার প্রেম তো আমাকে ঘুমাতে দেয় না। রাবেয়া বাসরি প্রেমের দিকে যদি তাকায়, হযরত রাবেয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার ওই বাসা থেকে মুক্ত হলেন। উনি থাকলেন না বাসায়, উনি দূরে কোথায় চলে গেলেন। যাওয়ার পরে একটা ছোট্ট একটা ঘর নির্মাণ করলেন ইবাদতের জন্য। ওই ইবাদত ওই জায়গায় করেন, করতে 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 ওনার বোলাওয়াত চলে আসলো পবিত্র কাবা শরীফ যাবে, কাবা শরীফ যাবে। সব জিনিসপত্র গুছাই নিয়ে একটা গাধার উপরে আরোহণ করলেন। কিসের উপরে? গাধার উপরে আরোহণ করলেন। যেই গাধা যাচ্ছে, যেতে যেতে প্রতিমধ্যে রাস্তায় গাধাটি মারা যায়। রাবেয়া বাসরিকে ওই কাফেলার লোকজন আসলো, এসে বলল, রাবেয়া বাসরি আপনার মালপত্র আমাদের কাছে তুলে দেন, আমরা আপনাকে সহযোগিতা করে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা যাই। রাবেয়া বাসরি বলে, তার আর কোনো আমার প্রয়োজন নেই, তোরা চলে যাও। এইবার রাবেয়া বাসরি যখন বললেন চলে যাও, আমি তোমাদের সাথে যাব না, তোমাদেরকে আমার জিনিসপত্র কিছুই দিব না। সবাই চলে গেল।
রাবেয়া বাসরি এবার আল্লাহর সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি তো বললা আমাকে যাওয়ার জন্য, আমি বের হইলাম, প্রতিমধ্যে গাধাটি কেন মরে গেল? এটা আবার কোন খেলা আমার সঙ্গে খেলাচ্ছ? আল্লাহ, আমার আল্লাহ বলে রাবেয়া বাসরি রে, ও রাবেয়া বাসরি, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানাইয়া দেয়, রাবেয়া বাসরি টেনশন করো না, রে যুবক ভাইরা, রাবেয়া বাসরি এমন একজন ইবাদতকারিনী, এমন একজন ইবাদতকারিনী সারাটি জীবন আল্লাহ পাকের ইবাদতে কাটাইয়া দিয়েছেন। এইবার যখন আল্লাহ পাকে বলো, আল্লাহ যখন আমি যাইতে পারবো না তো অর্ডার কেন দিলা? আর যখন অর্ডার দিলা তো গাধাটা কেন মরে গেল? যখন আল্লাহর কাছে এটা অভিযোগ করলো, সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে গাধাটি আবার জিন্দা হয়ে যায়। গাধাটি জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে মাল সামানগুলো আবার তুললো। যেতে 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 কাবা ঘরের কাছাকাছি মক্কা নগরীতে প্রবেশ করেছেন। ইন দি মিন টাইমে একটি নির্জন এলাকার মধ্যে, জায়গার মধ্যে তিনি আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে যান। আল্লাহ পাকের ইবাদতে মুগ্ধ হতে 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 হঠাৎ করে দেখতে পায় কাবা শরীফ তার সামনে। কাবা শরীফ তার সামনে। কাবাকে দেখে বলল, আল্লাহ আমি তো কাবা চাই না মাওলা, আমি তো কাবার সুজদাকে চাই। ও রব্বুল আলামিন, কাবা শরীফ পাঠাই দিয়ে আমারে খুশি করতে চাও না? আল্লাহ না, তোমার রাবিয়া খুশি হবে না, তোমার রাবিয়া তো তোমাকে পেলে খুশি হবে। কেমন প্রেম ছিল আল্লাহর প্রতি, মুহাব্বত ছিল আল্লাহর প্রতি। সেই মাত্র হযরত রাবেয়া বাসরি রাহিমাতুল্লাহ এভাবে বলছেন। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রাবিয়া রে, ও আমার রাবিয়া, রাবিয়া। হযরত মুসা কালিমুল্লাহ আমি আল্লাহকে দেখার জন্য কতবার চাইলো। আমি আল্লাহ একটু নূরের তাজাল্লি প্রকাশ করে দিলাম। ওই নূরের তাজাল্লি প্রকাশ করা মাত্রই তুর পাহাড়টি জ্বলে পড়ে সরকার হয়ে গেল। আরে আমি আল্লাহরে দেখতে চাও রাবিয়া? তুমি কি চাও সারা দুনিয়া জ্বলে পড়ে সরকার হয়ে যাক? না আল্লাহ, তোমাকে দেখার মতো তো আমার যোগ্যতা নাই। কি প্রেম রে যুবক ভাইরা! এইবার রাবিয়া বাসরি মুনাজাত শেষ করার পরে আস্তে আস্তে চলে গেল কাবা শরীফের মধ্যে। যেই বছরে কাবা করে যায়, ওই বছরে হযরত ইব্রাহিম আদহাম রাহিমাতুল্লাহি আলাইহি তিনিও যাচ্ছেন। 14 বছর আগে বের হয়েছে, 14 বছর পর যে আল্লাহ পাকের ঘরে প্রবেশ করেছেন। আল্লাহ পাকের ঘরে যেই মাত্র চলে গেছেন, কিভাবে গেছে, 14 বছর কেন লাগলো? ইব্রাহিম আদম বল, আল্লাহ তোমার ঘরে যাব, আমি হেঁটে হেঁটে যাব না, আমি হামাগুড়ি খেয়ে 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 যাবো। জোরে বল সুবহানাল্লাহ। এভাবে যেতে যেতে প্রত্যেক জায়গায় জায়গায় 2 রাকাত করে নামাজ পড়তেন আর যাইতেন। এরা যুবক ভাইরা যেতে যেতে 14টি বছর লাগলো। যেই মাত্র কাবা ঘরের মধ্যে গেলেন, যে দেখতেছেন কাবা শরীফ নাই। যে দেখেন কাবা শরীফ নাই। এইবার চিন্তা করে, আল্লাহ নিশ্চয়ই আমি চোখ দ্বারা এমন কিছু কাজ করেছি, তুমি নারাজ হয়ে গেছো আমার চোখ থেকে, এই জন্য কাবা আমার দৃশ্যের মধ্যে আসে না। আল্লাহ আমার চোখ দ্বারা আমি নিশ্চয়ই খারাপ কিছু দেখেছি, যার জন্য নারাজ হয়ে গেছো, এই জন্য কাবা দেখতে পারি না। ফেরেশতা ডাক দিয়া বলে, ইব্রাহিম আদম আপনার চোখের সমস্যা না। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের সমস্যা নয়, তাহলে কেন দেখতে পারি না বলেন না? বলেন। বলে কাবা শরীফ একজনকে অভ্যর্থনা জানানোর জন্য, একজনকে স্বাগতম জানার জন্য চলে গেছে, এক মহিলাকে স্বাগতম জানার জন্য চলে গেছে। ওরে কোন মহিলা? বলে রাবিয়া বাসরিকে স্বাগতম জানার জন্য কাবা শরীফ চলে গেছে। যুবক ভাইরা রে,
ও মুরব্বী বাবারা, ফেরেশতা ডাক দিয়া বলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রে বন্ধু রে, একটু পরে দেখা যায় কাবা শরীফ চলে আসছে। এইবার হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এইবার চিন্তা করলো রাবেয়া বাসরি কে রাবেয়া বাসরি। এই মাত্র ভাবতেছে রাবেয়া বাসরি তার সামনে দাঁড়ায়, বলে আমি হইলাম রাবেয়া বাসরি। ও রাবেয়া বাসরি, আপনি তো কোন একটা নজির করে দিলেন, একটা ইতিহাস গড়াই দিলেন। রাবেয়া বাসরি বলে আমি তো ইতিহাস গড়াই নাই, আপনি ইতিহাস গড়াই দিয়েছেন। আপনি 14 বছর ধরে নামাজ পড়তে পড়তে আল্লাহর ঘর খানায় কাবায় চলে এসেছেন। ইতিহাস আমি করি নাই, ইতিহাস আপনি করেছেন। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, চিন্তা করার দরকার আছে। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহ পাকের ওলিয়া বান্দি, জীবনে কোনো দিনের জন্য আল্লাহ পাকের প্রেম নিয়ে ঘুমাতে পারে নাই। ইবাদত করত, প্রত্যেক দিন 1000 রাকাত করে নামাজ আদায় করতেন, প্রত্যেক দিন রোজা রাখতেন। রে যুবক ভাইরা, তাহাজ্জুদ নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, আল্লাহ পাকের মহব্বতে সবসময় ইবাদত বান্দিগি করতেন। বন্ধুরা রে, ও যুবক ভাইরা, এত কষ্ট করার পরেও যিনি, তারপরে এত ইবাদত বন্দেগি করার পরেও একবেলা খাইতেন, একবেলা খাইতেন না, অনাহারে থাকতেন, না খেয়ে থাকতেন। অনেকজন অনেক কিছু দেওয়ার জন্য আসতেন, কারো কোনো কিছু নিতেন না, বলে আমার রব আমার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা কোথায়? একজন মহিলা হয়ে যদি এরকম আল্লাহ পাকের ভয়ে ইবাদত বندگی করতে পারে, আজ আমরা সকালবেলা নাস্তাটা ঠিক আছে, দুপুরবেলা খাওয়া ঠিক আছে, রাত্রিবেলা খাওয়া ঠিক আছে, আমাদের আরামের বিছানা আছে, আমাদের সব কিছু আছে, আমাদের ব্যবহারিক সামগ্রী অনেক কিছু আছে, কিন্তু তারপর রবকে চাই না, তারপর রবের ইবাদত করতে চাই না। এই জন্য আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো। ওলি আল্লাহর জীবনের দিকে তাকাও না, একবার তাকাইলে বুঝতে পারবা ওলি আল্লাহর জীবনী। ওলি আল্লাহরা এই দুনিয়াকে লাথি মেরে ফেলাই দিয়েছে, আর ওই দুনিয়াকে আমরা বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছি, আমরা একবারে দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। এই জন্য আমার আল্লাহর মোহাব্বত আমাদের থেকে দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর প্রেম আজকে আমাদের থেকে দূরে চলে গেছে। কারণটা কি? কারণ একটাই, আমরা দুনিয়াকে গ্রাস, দুনিয়ার মধ্যে আমরা নিজেকে গ্রাস করে দিয়েছি, দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। শুধু দুনিয়া দুনিয়া করতে 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 আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ ভুলে গিয়েছি, আমরা আল্লাহর ভয় ভুলে গিয়েছি। আমাদের জবানে ঠিক নাই, আমাদের ভাষা ঠিক নাই, আমাদের খাওয়া ঠিক নাই, আমাদের চোখ ঠিক নাই, আমাদের কান ঠিক নাই, আমাদের হাত ঠিক নাই, আমাদের পা ঠিক নাই, আমাদের অন্তর ঠিক নাই। এগুলো ঠিক না থাকার কারণে আজ আমরা রব থেকে অনেক দূরে আছি, অনেক দূরে আছি। যদি রবকে পেতে চান, যদি রবের সান্নিধ্য অর্জন করতে চান, তাহলে একবারে আমার খোদার প্রেমে, আল্লাহ পাকের ভয়ে নিজেকে বলি করে দিতে হবে, তাহলে আমার রবকে পাওয়া যাবে। কথা বলে ঠিক কে ঠিক না?